নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব আপনার পার্টনারের সন্ধ্যেবেলাকার এনার্জি কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য। প্রথমে দেখি ডিভাইন আপনাদের কি বলতে চলেছে। ঠিক আছে, ডিভাইন এই রিলেশনটাকে নিয়ে কী বলছে সেটা দেখব। ঠিক আছে, রিডিংটা সবাই দেখতে পারেন, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই কিন্তু দেখতে পারেন। তো চলুন দেখে নিই। ডিভাইন কি বলছে। কালকে টুইন ফ্লেমের ভিডিও আনতে পারি, ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখবেন এই চ্যানেলে। হিলিং ফ্যামিলি ইস্যুস, ওকে, ইউর লাভ লাইফ বেনিফিট অ্যাজ ইউর ফরগিভ ইউর প্যারেন্টস। ওকে, তো এখানে ইনার চাইল্ড বা ফ্যামিলি রিলেটেড প্রবলেম আছে আপনাদের বা আপনার পার্টনারের। ঠিক আছে, বোথ সাইডে হতে পারে, বা আপনার বা আপনার পার্টনার। এখানে ডিভাইন দুজনের জন্য কি বলছে সেটাই দেখতে পাচ্ছি। ফ্যামিলি ইস্যুসকে দূর করতে হবে আগে, ফ্যামিলিকে মাফ করতে হবে, ফ্যামিলির পূর্বজকে মাফ করতে হবে। কোনো ফ্যামিলি কার্স যদি অভিশাপ আছে সেটা যদি আপনারা ভোগ করছেন সেটাকে আপনাকে রিলিজ করতে হবে। রিলিজন ফ্যাক্টর, ওকে, এখানে রিলিজন ফ্যাক্টর খুব বেশি আছে আপনার আপনার পার্টনারের মধ্যে। জাতি বা জাত, রিলিজন, এগুলো খুব বেশি আছে। এই লাভটা আপনার জন্য সেফ। ঠিক আছে, যে ব্যক্তির সঙ্গে আপনি আছেন সে কিন্তু আপনার জন্য সেফ। ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ বিগেস্ট এনার্জি অফ অল। ওকে, তো আপনাকে এখানে যেমন আপনি যেমন ভালোবাসা দিচ্ছেন সেমনি ভালোবাসা আপনাকে নিতেও হবে। রিসিভ মোড অন করুন। রিসিভটাকে যদি অন না করেন, রিসিভিং মোডটা, তাহলে ভালোবাসা ওই দিক থেকে এলেও হয়তো আপনি বুঝতে পারবেন না, আর বুঝতে পারলেও হয়তো মনে হবে যে নাটক করছে বা বিরক্ত লাগবে বা কিছু এরকম টাইপের। ঠিক আছে, ওনার ভালোবাসা বা ওনার এনার্জি আপনার তখন বিরক্ত, রাগ, ব্লেম এনার্জিতে পরিবর্তন হবে যদি আপনার রিসিভিং মোড অন না থাকে। ঠিক আছে, বেসিক্যালি আমাদের রিসিভিং মোড অন, যে গিভার এনার্জিতে থাকে তার রিসিভিং এনার্জি সে রিসিভ করতে জানে না, সত্যি কথা বলতে। ঠিক আছে, তো এবারে যখন রিসিভের টাইম আসে, যখন পার্টনার রিসিভ দিতে চায়, তখন মনে হয় যে ও এগুলো মনে হয় সত্যি সত্যি হচ্ছে না, জাস্ট আমার কাছে কিছু চাওয়া বা পাওয়ার জন্য সে করছে এরকম। তো এটা হচ্ছে রিসিভিং মোড আপনাদের অন করতে হবে। এঙ্গেজমেন্ট হতে পারে আপনার পার্টনারের সঙ্গে আপনার বিগেস্ট কমিটমেন্টে আপনি যাচ্ছেন। ডিভাইন এখানে বলছে যে এঙ্গেজমেন্ট, প্রথমে বললো যে আপনাকে এখানে সেলফ লাভ মানে হিলিং করতে হবে। এখানে ফ্যামিলি ইস্যুস, ইনার চাইল্ড, প্যারেন্টস হিলিং, এগুলো করতে হবে। এবারে প্যারেন্টস হিলিং মানে প্যারেন্টসদের হিলিং না, প্যারেন্টসের সঙ্গে আপনার মানে কর্ড, এগুলো মানে হিলিং। ঠিক আছে, তো এগুলো টুইন ফ্লেম কানেকশন বা নর্মাল কানেকশানে যারা আছেন, যাদের প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই সেশন নিতে পারেন। সেশন বুক করে সেশনটাকে নিয়ে সেই যে সেশনের মধ্যে, সেশন মানে এটা নয় যে শুধু আলোচনা করা হচ্ছে, আলোচনা নয় কিন্তু এখানে এখানে অনেক কিছু বলা হয়, অনেক কিছু ইনারক দেওয়া হয়, সেই ইনারকগুলোকে করে রিলেশন বা নিজের সম্পর্ক ঠিক করা হয়। ঠিক আছে, কারণ আমরা এনার্জি বেস কাজ করি। ঠিক আছে, জাদুটোনা মন্ত্রতন্ত্র সত্যি কথা বলতে কাজ নয়, এটা এনার্জি বেস সাবকনসিয়াস মাইন্ড হিলিংটায় বেশি আমি প্রধানত দিই, আর এটাতে খুব বেশি ভালো কাজ হয়। ওকে, লেট গো কন্ট্রোল ইস্যু, আপনার যদি কন্ট্রোল ইস্যু আছে, ফিয়ার ইস্যু আছে, তো এখান থেকে লেট গো করতে হবে। লাভ ইউর ফার্স্ট, আপনাকে এখনও লাভ করা শিখতে হবে নিজেকে। ঠিক আছে, আপনি হয়তো এখনও গিভার, আপনি এখনও হয়তো ঘরের চিন্তা বা ফ্যামিলির প্রুভ করার চেষ্টা বা তাকে খুশি করার চেষ্টা, সে দুঃখী আছে কেন তাকে হাসানোর চেষ্টা, তার পিছনে পড়ে থাকা, মানে এই জিনিসগুলো আপনাকে কমাতে হবে। ঠিক আছে, আপনাকে নিজের জন্য ভাবতে হবে। দেখুন, এটা সেলফিশ না, এটা সেলফিশ না, ওভার গিভ করাও উচিত নয়। ঠিক আছে, যে মানুষ নিতে চাইছে না বা যে মানুষ রেগে আছে তাকে অতিরিক্ত মানানো বা এগুলো কম করতে হবে। ওয়েডিং হতে পারে এখানে, ওয়েডিং, বিয়ে বা কমিটমেন্ট, বা এখানে কোনো, যদি আপনার পার্টনার ম্যারিড হয় তো ম্যারিডের প্রবলেম, মানে একটা সেপারেশন বা কিছু হতে পারে, এক্সট্রা ম্যারিটালে হতে পারে। আর যদি ম্যারেজ নিয়েই প্রবলেম হতে পারে, অনেকে বিয়ে চাইছেন বাট বিয়ে এখনও হচ্ছে না কারণ কিছু কার্মিক ইস্যুস বা কিছুর জন্য। ঠিক আছে, তো দেখে নিই আপনার পার্টনারের এই মুহূর্তে মনে কি চলছে আপনার জন্য।
ওকে, টু অফ কাপ। ওয়াও, আপনার পার্টনার তো আপনাকে খুব ভালোবাসে, বাট কনফিউজ আছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে সত্যিই খুব ভালোবাসে, আপনি মনে হয় মিসআন্ডারস্ট্যান্ড করছেন বারবার। ঠিক আছে, দেখুন ছোট ছোট এফোর্টে আপনাকে বুঝতে হবে তার ভালোবাসা। বড় বড় এফোর্ট হয়তো নাই বা করছেন, কমিটমেন্ট হয়তো নাই বা দিচ্ছেন এই মুহূর্তে। ঠিক আছে, কারণ জাজমেন্টের কার্ড এসছে, কেন এসছে সেটা দেখছি। ওকে, হেলথের ইস্যু বা হার্টের একটু হতে পারে, বা হিলিং, আপনার পার্টনারও কন্টিনিউ হিলিং চলছে, উনি কিন্তু পুরোপুরি হিল নয়, প্রথমত আপনাকে এটা বুঝতে হবে। ঠিক আছে, ফ্যামিলি ইস্যুসটা মনে হচ্ছে উনি মনে হয় ফ্যামিলি সাপোর্ট বা ফ্যামিলির থেকে কখনো সাপোর্ট পায়নি, বাট ফ্যামিলি কন্ট্রোল ওনাকে করে রেখেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো থেকে এখনো পর্যন্ত বেরোতে পারেনি। ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম উনার সাইডে বেশি, আপনারও হয়তো আছে, বাট উনার সাইডেই বেশি দেখতে পাচ্ছি। জাজমেন্ট হচ্ছে, কেন জাজমেন্ট হচ্ছে যে আপনার সঙ্গে উনি বারবার হয়তো কখনো মুভ অন করেছেন, কখনো অন অ্যান্ড অফ করেছেন, কখনো গোস্ট করেছেন, কখনো এসেছেন নিজের প্রয়োজনে, নিজের স্বার্থ, নিজের জন্য। সেইগুলো ওনার বিগ রিয়েলাইজেশন হচ্ছে যে আপনি কত ভালো মানুষ, কত পবিত্র মানুষ, মানে একটা, মানে এই সম্পর্কটা খুব পবিত্র, এই সম্পর্কটা উনি কোনোদিনও বুঝেইনি, মূল্যই বুঝেনি। ঠিক আছে, বাট এই মুহূর্তে যে একটা রিয়েলাইজেশন হচ্ছে, হতে পারে এই মুহূর্তে আপনার সঙ্গে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়তো কথাও না বলতে পারে। এবারে কথা যদি না বলে তো ওনাকে দোষ দিবেন না, কারণ ওনার হিলিং চলছে। হতে পারে সাময়িকভাবে আপনারা হয়তো দেখা করেছিলেন 1-2 দিন আগে, বা এমনি নর্মাল দেখা করেছিলেন হয়তো, বা ফেস টু ফেস দেখা হয়েছিল, বা একটা ভালো টাইম হয়তো অনেকে স্পেন্ড করেছেন। অনেকে করেছেন, অনেকে করেননি। ঠিক আছে, সবাইকে করতে হবে সেটা না, 4-5 জনের মনে হচ্ছে করেছেন। বাকিরা হয়তো কথাবার্তা চলছে একটা ভালো, উনি হয়তো এফোর্ড করছে, ছোটো ছোটো এফোর্ড করছে, এ করছে। তো এখন ওনার মধ্যে একটা বিরাট বিগেস্ট হচ্ছে যে আপনি কত ভালো ছিলেন, কত মানুষটাকে, আপনাকে উনি কষ্ট দিয়েছেন, কখনো আপনার থেকে দূরত্ব, কখনো আবার এসেছে নিজের প্রয়োজনে হঠাৎ করে। ঠিক আছে, এগুলো টাওয়ার মোমেন্ট, এগুলো একটা বিগ রিয়েলাইজেশন মোডে আছে। অ্যান্ড জাস্টিস উনি আপনাকে দিতে চান। ঠিক আছে, ওনার মনের মধ্যে জাস্টিসের এনার্জি আসছে, জাস্টিস ক্ল্যারিটি উনি ভালোভাবেই বুঝতে পারছেন, বিগ রিয়েলাইজেশন, যত রিয়েলাইজেশন হচ্ছে নিজেকে অত ক্ষমা করতে উনি পারছেন না। ঠিক আছে, অ্যান্ড এই সম্পর্কটা এফোর্ট দিতে চাই, নাকি এই সম্পর্কটাকে উনি ছেড়ে দিতে চান। ঠিক আছে, আমি আগেই বলে দিলাম, অনেকে ভাবে যে ছেড়ে দিতে চাইছেন, না, হতে পারে উনি হয়তো কন্টিনিউ কথা বলে 1 দিন 2 দিন অফ হয়েছে বা মেসেজ দেখছে না, এটা ওনার ভিতরের একটা জাং, আমাদের এনার্জেটিক এগুলো কাজ করে। ঠিক আছে, আপনার হতে পারে বুক ধরপড় করতে পারে, কেমন একটা এনার্জি হারিয়ে যাওয়া টাইপের। ঠিক আছে, অলস টাইপের লাগতে পারে, ঘুম না লাগতে পারে, কাজে মন না লাগতে পারে, এটা আপনারও হতে পারে। তো এগুলো কি হয়, হিলিং প্রসেস বা ফিয়ার যদি হার্ট চাকরার মধ্যে বা কোনো কিছু এনার্জি, নেগেটিভ এনার্জি বা কোনো এনার্জি থাকে, তখন এগুলো হয় প্রসেসে কাজ করে। তো যাই হোক, যেটা ওভারঅল এনার্জি দেখতে পাচ্ছি, উনি কিন্তু জাজমেন্ট, মানে পুরনো সমস্ত বিলিভ, পুরনো রিলিজন ফ্যাক্টর, এই ফ্যাক্টর ওই ফ্যাক্টর ছেড়ে আপনার সঙ্গে উনি দাঁড়াতে চান, আপনার সঙ্গে উনি ম্যারেজ করতে চান বেসিক্যালি। ঠিক আছে, ভালোবাসাটা এবারে গিভ অ্যান্ড টেক ইকুয়াল, সেম পেজে আছেন। আগে কি হতো, আপনি সবসময় চাইতেন ওনার সঙ্গে থাকতে, ওনার সঙ্গে একটা ভালো একটা বন্ধুত্ব, ভালো একটা লাভ করতে, ঘুরতে ফিরতে সমাজ সোসাইটির সামনে। ঠিক আছে, পার্কে বসে ঘুরতে, হয়তো উনি হয়তো আপনাকে আগে লুকিয়ে কোথাও একটা জায়গায় নিয়ে যেতেন, হয়তো বেশিরভাগ মানে খোলা প্লেসে বা খোলা জায়গায় হয়তো নিয়ে যেতে ভয় পেতেন। বাট এখন হয়তো ওনার মধ্যে মানে আপনাকে উনি এত ভালোবেসে ফেলেছেন যে উনি আপনাকে সমাজ সোসাইটির সামনে দেখাতে চান যে দেখো এই আমার গার্লফ্রেন্ড বা এই আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে, কারণ এখানে ইউনিয়ন উনি খুব বেশিভাবে চাইছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। 4 অফ ওয়ান্স, মানে ডিপলি ইউনিয়ন একটা এনার্জি আসছে। ইউনিয়ন মানে খুব বেশি উনি চাইছেন। ঠিক আছে, এখানে মুনের কার্ড, কোথাও না কোথাও একটা স্টাকনেস আছে, ফিয়ার আছে ওনার মনের ভিতরে, বাট ইনটিউশনকে ফলো করছেন, ফিয়ার আছে ওনার ভিতরে এখনো পর্যন্ত। মুন এখানে ফিয়ার, মাদার ইস্যু হতে পারে, মা এখনো কন্ট্রোল করে রেখেছে, মাদার ইস্যু খুব বেশি হাইলি হতে পারে। সবসময় হয়তো মা কোথায় যাচ্ছিস, কী করছিস, ফোনে 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 হয়তো মানে সবসময় মেয়ে বা ছেলে যেখানেই যায় বা আপনার সঙ্গে গেলেও হয়তো মায়ের 20 বার ফোন চলে এলো। তো এরকম টাইপের একটা ফিয়ার, মানে
ফিয়ার তো একটা আটকে রেখেছে বা একটা কন্ট্রোলে রেখেছে, বা একটা ফিয়ার, নিজস্ব সেলফ ইস্যু। কারণ কোথাও জায়গায় উনি ফেসে আছেন, যেখানে ফেসে আছেন সেখান থেকে এমনভাবে ফেসে আছেন, না বেরোতে পারছেন, না আগাতে পারছেন, না পিছোতে পারছেন। রাগও হচ্ছে মনে মনে যে এই এত ভালো মানুষটার সঙ্গে যখন আমি রেডি হয়েছি, উনি রেডি হয়েছেন আপনার সঙ্গে ম্যারেজ করার জন্য, বা লাভটাকে ইকুয়াল করার জন্য, বা আরেকটা ফিয়ার হতে পারে আপনাকে হারিয়ে ফেলবেন না তো। উনি তো অনেকটা ইনভলভমেন্ট হয়ে গেছে আপনার প্রতি, ঠিক আছে। যদি আপনাকে হারিয়ে ফেলে কি হবে? এই ভালোবাসাটা যদি আবার খারাপ হয়ে যায়, আবার এই ভালোবাসাটা যদি উনি না পান, পেয়েও যদি হারিয়ে ফেলেন, তো ওনার মধ্যে একটা ফিয়ার কিন্তু কাজ করছে। বারবার আমি বলছি, ওনার মধ্যেও ফিয়ার আছে, আপনার যেমন ফিয়ার হয় ওনারও ফিয়ার হয়। উনিও আপনাকে হারাতে চান না, উনিও আপনাকে খুব ভালোবাসেন। উনিও 4-4-2 টুইন ফ্লেম কানেকশনে হাইলি এখানে চান্সেস আছে। উনিও চান এই রিলেশনটা একটা স্ট্রং স্টেবল কানেকশনে আসতে, 4 of 1 স্টেবল কানেকশনে আসতে, সেলিব্রেশনে আসতে, সবাইকে দেখাতে, বিয়ে করতে, বেশিরভাগ ম্যারেজের জন্য, হয়তো কমিটমেন্টের জন্য উনি খুব বেশি এখন মনে হচ্ছে যে ফুললি রেডি হয়ে গেছে। আগে বলতাম না অ্যাকসেপ্ট করছে না, বাট অ্যাকসেপ্টেন্সে চলে এসছে। বাট হ্যাঁ, কিন্তু ফিয়ার আছে ওনার মধ্যে এখনও, কিন্তু ওনার মধ্যে এখনই কিন্তু হবে না আই থিঙ্ক। কারণ ওনার হতে পারে ফাইন্যান্সের প্রবলেম বা মানসিক বা কোনো কিছু একটা আছে কোনো, সেটা আপনি ভালোভাবে জানেন কোথায় উনি আটকে আছেন। সেটা রিয়েল আটকানো, সেটা মিথ্যা আটকানো না বা মিথ্যা বলা নয়, সেটা রিয়েলেই উনি আটকে আছেন। উনি চাইছেন প্রাণপণ যে আপনার কাছে আসি, আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে সব কিছু শেয়ার করি, ঠিক আছে। হয়তো শেয়ার মাত্রাও এখন খুব বেশি আপনাকে হয়তো শেয়ার করে, আপনি আপনার সঙ্গে হয়তো আলোচনা করে নিজের লাইফ সম্বন্ধে, নিজের লাইফ, নিজের বিজনেস, নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি, ঠিক আছে। আপনাকে একটা খুব ভালো বন্ধু আপনার কাছে নিজের কমজোরিগুলোও হয়তো বলে যে এটা আমার সঙ্গে হচ্ছে, ওটা আমার সঙ্গে হচ্ছে, এটা সেটা হয়তো খুব বেশি বিগ বিগ কমজোরিগুলো হয়তো উনি বলেন, নিজে শেয়ার করেন। এখানে যেটা দেখতে পাচ্ছি, ডিপলি আপনাকে খুব বেশি মেসেজ করতে চাইছে, আসতে চাইছে, ঠিক আছে। বাট একটু এই মুহূর্তে একটু ফিয়ার আছে বলে উনি আসতে পারছেন না, চয়েস নিতে পারছেন না, ঠিক আছে। তো চলুন দেখে নিই আর কি ভাবছেন উনি আপনার জন্য, আর কি ভাবছেন উনি আপনার জন্য এই মুহূর্তে, আর কি ভাবছেন উনি আপনার জন্য, আর কি ভাবছেন উনি আপনার জন্য এই মুহূর্তে, আর কি ভাবছেন উনি এই মুহূর্তে আপনার জন্য। এইট অফ কাপ, 9 অফ সোর্স, ওকে। একটু হতে পারে সাময়িকভাবে আপনার থেকে একটু দূরত্ব নিয়ে মেনটেন করতে পারে ওনার এনার্জিতে দেখতে পাচ্ছি। 7 অফ সোর্স, কারণ এখানে বিরাট ফিয়ার। 9 অফ সোর্স, আপনাকে হারাবার ফিয়ার, উনি আপনাকে হারাতে চান না। এবারে অনেকে প্রশ্ন করতে পারেন যে দিদি উনি যদি আমাকে হারাতেই না চায়, তো আমার থেকে দূরে কেন যাচ্ছে? দূরে যাচ্ছে নিজেকে সেভ করার জন্য। এটা রান এনার্জি, এটাকেই বলে রান এনার্জি। ওনার মনে হয় যে আমি রান করলে বোধহয় আমার এই ফিয়ারের এনার্জিটা মনে হয় আমার থেকে চলে যাবে, ঠিক আছে। এটা সামনে উনি ভয় পাচ্ছেন, সামনের সম্মুখে। কারণ এটা হয়তো উনি আগেও হয়তো ফেস করেছেন কারোর সঙ্গে, আপনার আগে যদি রিলেশন ছিল এক্সের সঙ্গে, এরকম হয়তো খুব বেশি ঘনিষ্ঠ হয়ে, ইমোশনালভাবে ঘনিষ্ঠ হয়ে বলছি, ফিজিক্যালভাবে নয়, ইমোশনালি ঘনিষ্ঠ হয়ে হয়তো কেউ ওনাকে চিট করেছে, রিচ করেছে। তো এই জিনিসগুলো ওনার মধ্যে আবার ভয়ের একটা প্রবণতা আসছে। এরকম ভালোবাসা উনি কখনো দেখেননি, ঠিক আছে। এত ডিপ ভালোবাসা, এত মনটাকে উথাল পুথাল করে দেওয়া, পাগল করে দেওয়া ভালোবাসা উনি কোথাও দেখেনি। তো সেই কারণে হতে পারে উনি একটু দু মানে একটু ডিটাচ হতে পারে, আপনাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। 9 অফ কাপ, বাট আপনি আলটিমেট ওনার উইশ, ঠিক আছে। আপনি ওনার দেখুন ট্রান্সফরমেশন হচ্ছে, আপনি ওনার আলটিমেট উইশ। উনি জানেন যে উনি ওনাকে এখানে ডেথ ওনাকে ট্রান্সফরমেশন হতেই হবে, ঠিক আছে। এরকম ছোটো ছোটো জিনিসে বারবার উনি আপনাকে হার্ট করতে পারেন না। 9 অফ কাপ বারবার আসছে, উনি উইশ তো আপনার মতোই তো ব্যক্তি উনি চেয়েছিলেন, ঠিক আছে। আপনি আপনার মতোই ছেলে বা মেয়ে চেয়েছিলেন যে পুরো সাপোর্ট করুন, যেমনভাবে আপনি সাপোর্ট করেন ওনাকে, মেন্টাল সাপোর্ট বলুন, ইমোশনাল সাপোর্ট বলুন, কেরিয়ারের সাপোর্ট বলুন, লাভার একটা আলাদাই আপনার প্রতি মোহ, আপনার সঙ্গে যখন কথা বলে বা আপনার সঙ্গে যখন দেখা পড়ে, একটা আলাদাই প্রেম রোমান্টিক এনার্জির মধ্যে উনি পড়ে যান। তখন ওনার না কাজ করতে মন যায় না, কোনোভাবে অন্য কাউকে ডিল করতে মন যায়, মনে হয় যে একাই থাকি একসঙ্গে। ইভেন আপনার সঙ্গেও হয়তো দূরত্ব মেনটেন করে ফেলে, কারণ সেই এনার্জিটাকে উনি অ্যাবজর্ব করতে চাই, সেই ভালো এনার্জিটাকে অ্যাবজর্ব করতে চায়। অ্যান্ড রোমান্টিক এই এনার্জিটা যখন লাভার এনার্জিটা আসে ওনার,
তখন আর ওনার কিচ্ছু ভাল লাগে না কাজ করতে করতে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো ওনার মাথার মধ্যে আসছে। বাট হ্যাঁ, একটু ওনার মধ্যে ভয় এখন কাজ করছে। সাময়িকভাবে 1-2 দিন এটা চলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে, ব্যালেন্স চলে আসবে, জাস্টিস কার্ড ব্যালেন্স আবার চলে আসবে। কারণ এটা হতে পারে এই পুরনো জিনিসগুলো আবার ওনার চোখের সামনে বা কোনোভাবে পুরনো মেমারিজ ওনারা আসছে। 2 অফ কাপ এগেন এসছে, এখানে দেখাচ্ছে যে আপনাকে উনি খুবই ভালোবাসেন, মিউচুয়াল লাভ। এটা লাভার 2 অফ কাপ মিনিং হচ্ছে মিউচুয়াল লাভ, এটা হচ্ছে আপনার একা লাভ নয়। ঠিক আছে, এটা এখানে দেখানো হচ্ছে। অ্যান্ড 4 অফ কাপ কোথাও না কোথাও একটা একাকিত্ব, মানে আপনি যদি এখন কল মেসেজ করেন, হতে পারে উনি হয়তো কল মেসেজ উঠাবেন না 4 অফ ওয়ান্স, বা উঠালেও হয়তো সেরকমভাবে কাজ করবেন। আপনাকে আমি বলবো এখানে যে উনাকে কল করতে দিন, উনি আবারও স্বাভাবিক হয়ে যাবেন 2-4 দিনের মধ্যেই, ঠিক আছে। অ্যান্ড 4 অফ ওয়ান্স আপনার থেকে বারবার আমি দেখতে পাচ্ছি সেলিব্রেশন চায়, স্টেবল চায়, রিলেশনটা একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে চায়, না কি অন অফ করা, না কি দূরে থাকা, না কি রিলেশনটাকে বারবার ক্ষতিগ্রস্ত করা, ঠিক আছে। এবারে যেভাবে উনি আসছেন বা আপনার কাছে আসতে চাইছেন, এবারে হালকা ফুলকা হয়তো ছোট ছোট মিনি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে 2-4 দিন অন্তর অন্তর। বিগ যেটা আগে হতো আপনাদের 2 মাস 4 মাস 5 মাস সেই রকম বা 3 মাস ওরকম অন অ্যান্ড অফ হবে না, কারণ কিছু জিনিস ওনার এখনও শেখার বাকি আছে, আর আপনারও শেখার বাকি আছে। তো সেগুলো শিখুন, ডিভাইন যেটা লেসন লার্ন করাচ্ছে সেগুলো বুঝুন। অ্যান্ড ব্লেম যেটা হয় না, আমরা ব্লেম করি, হ্যাঁ চলে গেল, সেটা দেখুন আপনার মধ্যে কি মিরার করছে, ঠিক আছে। ওই জিনিসটা আপনার মধ্যেও কোথাও না কোথাও মিরার করবে, আপনারও হয়তো সেম জিনিসটা আপনার হচ্ছে, ঠিক আছে। ওটা মিরার করে সবসময়। র্যাপিড চেঞ্জ ইন রিলেশনশিপ, আপনার কমিউনিকেশন চেঞ্জিং। ওকে, তো আপনাদের র্যাপিড চেঞ্জ আসতে চলেছে রিলেশনশিপে, ঠিক আছে। কমিউনিকেশন আসতে চলেছে, নিউ বিগিনিং ইন লাভ অর স্টার্ট নিউ রিলেশনশিপ, অনেকের নতুন বিগিনিং হতে চলেছে এই রিলেশনশিপেই, বা অনেকে আবার নতুন কোনো ছেলে বা মেয়ে লাইফে আসতে চলেছে আপনারই লাইফে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে নিউ লাভ ওপেন আর হার্ট, অনেকের নিউ লাভ আসতে চলেছে, ঠিক আছে, বা এই লাভটাই নতুনভাবে আসতে চলেছে। এই লাভটা যেটা এতদিন ধরে করেছেন, এটা তো লাভ ঠিকভাবে হচ্ছিল না মিউচুয়ালভাবে, তো এটাই এমনভাবে লাভ হবে যে আপনি একদম মানে হারিয়ে যাবেন কোথাও আবার, ঠিক আছে। হারাবেন না নিজেকে, এটাই মানা, নিজেকে হারাতে মানা। যে কোনো স্টোরিতে নিজেকে হারাতে মানা, নিজেকে হারালেই কিন্তু আপনার থেকে আপনার পার্টনার চলে যাবে। তো এইটা একটা চাবি আপনাকে মনে রাখতে হবে, যে নিজেকে হারালে চলবে না, যে সে এলো আমি নিজেকে হারিয়ে বসলাম, আবার কোথায় গেলাম আমি নিজেকে খুঁজেই পাচ্ছি না, না, নিজের সঙ্গে জুড়ে থাকুন সবসময়, ঠিক আছে। অ্যান্ড এখানে সেলিব্রেট জয় ইভেন লাভ সাচ এ ওয়েডিং। ওকে, তো এখানে ওয়েডিং, বারবার এখানে ওয়েডিং, বিয়ের সম্ভাবনা খুব প্রবল আছে। আজকে রিডিংটা অবশ্যই ক্লেম করুন, বিয়ের প্রবণতা খুব বেশি আছে। লাস্টিং লেগেসি, ফ্যামিলি, লং টার্ম সাকসেস আসতে চলেছে আপনাদের, ঠিক আছে। অ্যান্ড আপনার পার্টনার বুঝতে পেরেছে, অ্যান্ড এখানে ঠিক আছে যে আপনাকে বলছে আনস্যাটিসফাই লাভটিকে লিভ করুন ফর আরও ম্যাগনেটিক লাভ পাওয়ার জন্য, ঠিক আছে। যেখানে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না সেখান থেকে আপনাকে দূর হতে বলেছে ডিভাইন। ওকে, তো এখানে দেখে নিই আপনার জন্য নেক্সট উনি কী করতে চলেছেন, ঠিক আছে। 7 অফ সোর্স কি এসছে, 6 অফ সোর্স, ওকে, 4 অফ ওয়ান্স সেকেন্ড। ওকে, বেশি দিন আপনার থেকে লুকোচুরি করতে পারবে না, আমার মনে হচ্ছে কনফেস উনি করে দেবেন যে আপনাকে উনি ভালোবাসেন, প্লাস আপনাকে বিয়ে করতে চান খুব তাড়াতাড়ি, ঠিক আছে। কারণ একটা শান্তির জায়গায় আপনি, আপনার সঙ্গে উনি শান্তি পান, সত্যিই শান্তি পান, আলাদা জগতে উনি কিন্তু চলে যান। তো অবশ্যই আপনাকে হয়তো কনফেস করবে, বা হারমোনিয়াস ইউনিয়নের জন্য বা কোনো একটা কনফেশন দেখতে পাচ্ছি, অ্যান্ড আপনাকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারে বা কনফেস করতে পারে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। পার্সোনাল রিডিং অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। আর যদি কোনো মানে সেশন নিতে চান, বা এঞ্জেল থেরাপি দ্বারা রিলেশন ঠিক করতে চান, বা ব্রেসলেট দ্বারা রিলেশন ঠিক করতে চান, অবশ্যই ম্যাজিক্যাল ব্রেসলেটটা নিতেই হবে। এটাতে যে কোনো রিলেশনে কিন্তু ম্যারেজের প্রবলেম বা কিছু ঠিক করে দেয়। আর এইগুলো হচ্ছে কমিউনিকেশন স্যান্ডমোন স্টোন। তো
চলুন, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।